আজকের ভিডিওটা হলো ফাঙ্গাল ইনফেকশন কি, ফাঙ্গাল ইনফেকশন কেন হয় আর কোন সময় বেশি হয়, ফাঙ্গাল ইনফেকশনের নিরাময়ের 4টি ঘরোয়া উপায়। ভিডিওটি হচ্ছে 6 থেকে 7 মিনিটের। প্লিজ সেভ করে রাখবেন, রিলেটিভদের শেয়ার করে দেবেন। আরও জানতে ভিডিওটি দেখুন। বলছে ফাঙ্গাল ইনফেকশন কি, আমরা ফাঙ্গাল ইনফেকশন কি আগে জেনে নেব। ফাঙ্গাল ইনফেকশন হলো এক প্রকার স্কিনের রোগ, যেটা খুব ছোট ছোট ছত্রাক বা জীবাণু, এটা আমাদের শরীরের স্কিনের উপরে হয়। এগুলি বেশিরভাগ ভেজা নোংরা জায়গায় জন্মায়। এই ফাঙ্গাস আমাদের প্রাইভেট পার্টে বেশি হয়, এছাড়া নখ, চুল, ঘাড়ে, পিঠে ও মুখেও হয়। ঠিক যেমন পাউরুটির উপরে ছত্রাক বা ফাঙ্গাস জন্মায়, তেমনই আমাদের স্কিনের উপরেও এই ফাঙ্গাস জন্মায়। এটি ফাঙ্গাল ইনফেকশন বলে। ফাঙ্গাল কেন হয়? ফাঙ্গাল আমরা জানি বর্ষার টাইমে বেশি হয়, বর্ষার সময় বেশি হয়, আর কিছু নির্দিষ্ট কারণেও হয়, যেমন বৃষ্টিতে ভিজে থাকলে বা ভেজা জামা কাপড় পরে থাকলে বা ঘামে ভেজা অবস্থায় থাকলে, আমাদের স্কিন ভেজা থাকলে স্কিনের উপরে ফাঙ্গালটা জন্মায়। এছাড়া নোংরা জলে, রাস্তার নোংরা কাদামাটিতে এবং এই ফাঙ্গাল হয়। দ্বিতীয়ত, বাথরুমের খালি পায়ে চলাফেরা করলে বা একই জুতো অনেকজন মিলে ব্যবহার করলে বা পুকুরে বা পুলে অনেকজন একসঙ্গে স্নান করলে কারোরটা কারোর গায়ে চলে যায়, এইভাবে ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনটা হয়। 3 নম্বর, শরীরের ইমিউনিটি পাওয়ার যদি কম থাকে, শরীরে আমাদের ইমিউনিটি পাওয়ার যদি কম থাকে বা রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে, তাহলে ফাঙ্গাস তাড়াতাড়ি ধরে নেয়। এছাড়া ডায়াবেটিস সমস্যা থাকলেও ফাঙ্গাস তাড়াতাড়ি বা সহজেই ধরে নেয়। আর 4 নম্বর হচ্ছে, খুব টাইট জামা কাপড় পরলে বা পলিস্টার সিল্ক জাতীয় জামা কাপড় পরলে অনেক সময় ইচেস টাইপের যে র্যাশ টাইপের বেরোয়, ওটাও একটা প্রকারের ফাঙ্গাল বা ফাঙ্গাস। আচ্ছা, ফাঙ্গাস হলে বুঝবে কিভাবে? ফাঙ্গাস ইনফেকশন প্রাইভেট পার্টে বেশি হয়। এছাড়া পায়ের আঙুলে ভাঁজে ভাঁজে খুব চুলকায়, লাল হয়ে যায় এবং শরীরে গোল গোল চাকা চাকা দাগ হয়ে যায়, বড় বড় লাল হয়ে যায়, চামড়া উঠে যায়, চামড়া ক্ষয়ে যায়। পায়ে পায়ে ফাঙ্গাল হলে চামড়া ক্ষয়ে যায়, পুড়ে যায়, কখনো কখনো চামড়া ফেটেও যায়। এগুলি হলো ফাঙ্গাল ইনফেকশন। আমরা তখনই বুঝবো ফাঙ্গাল ইনফেকশন হয়েছে বা চুলকাচ্ছে। আমরা ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধ করার ঘরোয়া 4টি উপায় আছে, যেটা 5 দিনেই নিরাময় হয়ে যায়। 1 নম্বর হচ্ছে, নারকেল তেলের সাথে 1 চামচ নারকেল তেল হালকা উষ্ণ গরম করে নিয়ে তাতে 1 চিমটি হলুদ দিয়ে আর 1 চামচ নিম পাতার রস দিয়ে ভালো করে মিশিয়ে যেখানে ফাঙ্গাল ইনফেকশন বা ফাঙ্গাস হয়েছে সেটা তুলো দিয়ে 10 মিনিট লাগিয়ে রেখে গরম উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলবো। এটা দিনে একবার করবো আর রাতে শোয়ার আগে একবার করবো, তাহলে 5 দিনে ফাঙ্গাসটা নিরাময় হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে, নুন, জল আর নিম পাতা 3টে জিনিস লাগবে। সেখানে 500 গ্রাম জল ফুটিয়ে 2 চামচ লবণ দিয়ে তার ভিতরে 2 মুঠো নিম পাতা দিয়ে 10 মিনিট ফোটাতে হবে। ফোটানোর পরে সেই জলটা যতটা আমাদের স্কিনে সহ্য করতে পারে তেমন ঠান্ডা করে তার ভিতরে পা ডুবিয়ে রাখতে হবে, কিংবা যেখানে ফাঙ্গাস হয়েছে সেখানে তুলো দিয়ে 10 মিনিট লাগিয়ে রেখে উষ্ণ গরম জলে ধুয়ে ফেলতে হবে। 3 নম্বর হচ্ছে, অ্যালোভেরা আর ফিটকিরি। অ্যালোভেরার সঙ্গে হালকা ফিটকিরি গুঁড়ো করে মিশিয়ে নিয়ে আমরা ফাঙ্গাস ইনফেকশন জায়গাটায় লাগিয়ে দিতে পারি, তাহলে এতেও আমরা আরাম পাবো। আর এর থেকে দারুণ কাজ হয় অ্যাপেল সিডার ভিনেগারে। অ্যাপেল সিডার ভিনিগার আর তার সঙ্গে হালকা একটু জল মিশিয়ে নিয়ে যদি আমরা তুলো দিয়ে ফাঙ্গাসের জায়গায় লাগাই তো সব থেকে দারুণ কাজ হয়। আর তাছাড়া 4 নম্বর হচ্ছে, আমরা নিজেরা যতটা সচেতন থাকবো ততটা ফাঙ্গাস থেকে এড়িয়ে চলতে পারবো। সচেতনতাটা কি? আমরা নিজেদের জামা কাপড় যদি ভালো করে কেচে রাখি, জামা কাপড়, টাওয়াল, মোজা, রুমাল, জুতো নিজেদেরটা নিজেরাই ব্যবহার করব, কারোর সঙ্গে শেয়ার করব না। আর নিজেদেরটা কেচে শুকিয়ে উষ্ণ গরম জলে বা ভালোই গরম জলে একদিন ব্যবহার করার পরেই কাচতে হবে। কেচে ভালো করে রৌদ্রে শুকিয়ে ব্যবহার করলে অনেকটা ফাঙ্গাস নিরাময় হয়। তাছাড়া নিজেকেও
হালকা উষ্ণ গরম জলে স্নান করলেও, যাদের ফাঙ্গাস হয় তারা যদি হালকা উষ্ণ গরম জলে স্নান করে তাহলে তাদের ফাঙ্গাস 5 দিনে নিরাময় হয়ে যায়। এছাড়াও যদি আমরা দেখি যে 5 দিনে এত কিছু করার পরেও যখন কমছে না, তাহলে কমছে না বলতে ফুলে যাচ্ছে, পুজ হচ্ছে, বড় করে লাল হয়ে যাচ্ছে, জ্বর আসছে গায়ে, তাহলে আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেব। ডাক্তারের পরামর্শ মতনই অ্যান্টি ফাঙ্গাস ট্যাবলেট নেব, ক্রিম নেব, আর ডাক্তারের পরামর্শ অবশ্যই নেব। আর যদি আমরা দেখি যে অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা ট্যাবলেট নেব ডাক্তারের পরামর্শ মতন। ভিডিও সম্পর্কে যদি কারোর কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।